আজকে আমরা বানাচ্ছি একটা ডেজার্ট রেসিপিটা হলো খোয়া গাজর কা হালুয়া। এই খোয়া গাজর কা হালুয়া কিন্তু তোমরা এমনি সংরক্ষণ করে রেখে দিতে পারবে 15 দিনের জন্য। দারুণ খেতে একটা ডেজার্ট রেসিপি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। ববি ক্লাসিক কুইজিন কিচেনে তোমাদের সকলকে স্বাগতম। তাহলে চলো আজকে ডেজার্টটা শুরু করি। আমরা খোয়া গাজর কা হালুয়া বানানোর জন্য গাজর নিয়ে নিয়েছি এখানে 1.5 কেজি। গাজরগুলো আমরা ভালো করে ধুয়ে একদম ভালো করে স্কিনটা ছাড়িয়ে নেব। দেখো আমরা স্কিন ছাড়িয়ে নিয়ে এসেছি। এবার কিন্তু এই গাজরগুলোকে আমরা ঘষে নেব হ্যান্ড গ্রেটারের সাহায্যে। সুন্দর করে আমরা স্কিনটা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে নিলাম একটা হ্যান্ড গ্রেটার আর নিয়ে নিলাম একটা ট্রে। আমরা কিন্তু এবার এইভাবে একদম পাতলা যেন হয় এইভাবে কিন্তু আমরা গাজরটাকে গ্রেট করে নেব। দেখে নাও আমি কিভাবে গ্রেট করছি। দেখো একদম কিন্তু মিহিও হবে না, একটু দানা দানা থাকবে। এরকম কিন্তু গাজরের হালুয়াটা খেতে খুব ভালো লাগে। আমি সবটা গাজর গ্রেট করে ফিরে আসছি। দেখো আমাদের সবটা গাজর গ্রেট করা হয়ে গেছে। এবার গ্যাস অন করে আমরা একটা কড়াই বসালাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম ঘি। এই গাজরের হালুয়াটা কিন্তু ঘি একটু বেশি লাগে, কারণ গাজরটা কিন্তু পুরো ঘিতেই ফ্রাই হবে। আমরা গ্রেট করে রাখা গাজরটা ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সবটা গাজর আমরা অ্যাড করে দেব। এবার কিন্তু আমরা সুন্দর করে স্প্যাচুলার সাহায্যে উল্টে পাল্টে গাজরটাকে ভেজে নেব। গাজরটা ভাজাটাই কিন্তু মেন এখানে, কারণ আমরা এটাকে সংরক্ষণ করে রাখবো 15 থেকে 20 ডেজের জন্য, ফ্রিজে না এমনি বাইরে। এবার আমরা দিয়ে দিচ্ছি 1 বাটি কিশমিশ। এই গাজরের হালুয়াটায় কিন্তু ড্রাই ফ্রুটসটা একটু বেশি পড়বে, কারণ তোমরা নিশ্চয়ই জানো দোকানের মতন গাজরের হালুয়া বানাতে গেলে কিন্তু ড্রাই ফ্রুটসটা একটু বেশি পড়ে। উল্টে পাল্টে আমি দেখো একদম ভালো করে ভেজে নিচ্ছি। ফ্লেম কিন্তু এখন রেখেছি আমরা লো টু মিডিয়াম, হাই ফ্লেমে করা চলবে না। এবার কিন্তু আমরা অ্যাড করে দেব খোয়া ক্ষীর। আমি কিন্তু 1 লিটার দুধে ভালো করে দুধটাকে জাল দিয়ে আমি ওটাকে বানিয়েছি 300 গ্রাম দুধ, আর তার মধ্যে খোয়া ক্ষীরটা অ্যাড করে দিয়ে এরকম একটা পুরো ব্যাটার বানিয়ে নিয়েছি। খোয়া ক্ষীর আর দুধের কিন্তু এই ব্যাটারটা। এবার আমরা অ্যাড করে দিচ্ছি খোয়া ক্ষীর আর দুধ। এখানে কিন্তু আমি 1 লিটার দুধকে 300 গ্রাম করেছি রিডিউস করে। ভালো করে তোমরা বুঝে নাও, 1 লিটার দুধকে 300 গ্রাম করেছি রিডিউস করে। আর তারপরে ওই দুধের মধ্যে কিন্তু আমরা দিয়ে দিয়েছি খোয়া ক্ষীর। এখানে আমি খোয়া ক্ষীর ইউজ করেছি 200 গ্রাম। ভালো করে সব ইনগ্রিডিয়েন্টসকে মিশিয়ে নিয়ে আমাদের নাড়তে হবে আর ভাজা ভাজা করতে হবে 10 থেকে 15 মিনিট। দিয়ে দিচ্ছি আমরা কাজু। এখানে আমরা 1 বাটি কাজু ইউজ করেছি। 1 বাটি কিশমিশ ছোটো বাটির, আর ছোটো বাটির 1 বাটি কাজু বাদাম ভেঙে একদম কাট করে ইউজ করেছি। ভালো করে সব ইনগ্রিডিয়েন্টসকে মিশিয়ে নিতে হবে আর নাড়তে হবে। এবার আমরা অ্যাড করে দেব চিনি। এখানে আমরা ইউজ করছি চিনি 300 গ্রাম, কারণ এখানে খোয়া ক্ষীর আর দুধে কিন্তু অনেকটা মিষ্টি আছে, সেই জন্য একটা মিষ্টি ভাব আছে না, তাই জন্য কিন্তু আমরা চিনি ইউজ করছি এখানে 300 গ্রাম। সব ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে নেড়ে চেড়ে গাজরের হালুয়াটা কিন্তু ভাজা ভাজা করতে হবে। তুমি দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ফ্রাই করছি। গাজরের হালুয়া যত বেশি ফ্রাই হবে তত খেতে বেশি ভালো লাগবে। এটা কিন্তু পুরো দোকানের মতন করে আমরা বানাচ্ছি। দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এখানে আমরা এলাচ গুঁড়ো ইউজ করেছি এলাচ 10টা। ভালো করে আমরা ক্রাশ করে নিয়ে ইউজ করে দিয়েছি আমরা গাজরের হালুয়াতে। খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর আমরা অ্যাড করে দিচ্ছি মিল্ক পাউডার। এখানে আমরা বড় কাপের 1 কাপ পুরো মিল্ক পাউডার ইউজ করছি, মানে 200 গ্রাম মিল্ক পাউডার কিন্তু আমরা এখানে ইউজ করলাম। এই খোয়া গাজর কা হালুয়া একদম ডিফারেন্ট হয় এমনি গাজরের হালুয়া থেকে। দারুণ খেতে হয়, বিশ্বাস করো। যেহেতু ইনগ্রিডিয়েন্টসগুলো তোমরা বুঝতেই পারছো কীরকম পড়েছে। পুরো দোকানও এর থেকে মানে সবচেয়ে বেশি ভালো লাগে কি বলো তো, একটা হাইফাই টাইপের দোকান হয় না যেখানে খুব দামি দামি সব মিষ্টি পাওয়া যায়, সেইখানে কিন্তু এরকম গাজরের হালুয়া পাওয়া যায়। ওখানে এই নর্মাল দোকানের গাজরের হালুয়ার মতন কিন্তু এই হালুয়াটা হবে না। দারুণ, দেখো একদম সুন্দর ভাজা হয়ে গেছে। আর নাকে একটা এত সুন্দর আমার গাজরের একটা গন্ধ আসছে না।
আরও 5 থেকে 6 মিনিট আমরা কিন্তু এই গাজরটাকে ভাজা ভাজা করব। তারপরে কিন্তু আমরা গ্যাসের ফ্লেম অফ করব। এখন কিন্তু আমাদের গ্যাসের ফ্লেম আছে লো টু মিডিয়ামে, কোনো রকম হাই করা চলবেই না। আমাদের কিন্তু খোয়া গাজর কা হালুয়া রেডি হয়ে গেছে। তোমরা বুঝতেই পারছো পুরো ঘিটা বেরিয়ে এসেছে। আমরা ওপর থেকে ড্রাই ফ্রুটস আবারও অ্যাড করে দিলাম পিস্তা, কাজু। আবারও আমরা সব ইনগ্রেডিয়েন্টসকে মিশিয়ে নেব আর একটু জাস্ট 1 মিনিটের মতন ভাজা ভাজা করে আমরা কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেব। নিয়ে নিলাম আমরা একটা সার্ভিং বোল আর সার্ভ করে দিচ্ছি খোয়া গাজর কা হালুয়া। দারুণ খেতে একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এই ডেজার্টটা কিন্তু তোমরা বানিয়ে বাড়িতে 20-25 দিন ফ্রিজে না জাস্ট এমনি রেখে দেবে। আমি কিন্তু বানিয়ে না ফ্রিজে রাখবো না, 20 থেকে 25 দিন জাস্ট বাইরে রুম টেম্পারেচারে এই গাজরের হালুয়াটা নষ্ট হবে না। ওপর থেকে আমরা দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস, আবারও দিলাম কাজু, দিচ্ছি পেস্তা। দারুণ হয় এই গাজরের হালুয়াটা খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, আর ট্রাই করে যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টস বক্সে জানাবে। দারুণ, দেখো জাস্ট গাজরের হালুয়ার রঙটা দেখো কত সুন্দর এসেছে। গাজরের হালুয়ার রং যদি এরকম সুন্দর না আসে তাহলে আর কি গাজরের হালুয়া, তাই না? একটা দারুণ পাকা রং আসবে, কারণ আমরা এখানে ইউজ করেছি ঘি, আমরা ইউজ করেছি দুধ, খোয়া ক্ষীর আর ইউজ করেছি মিল্ক পাউডার, যেগুলো নাকি একটা গাজরকে বাইন্ডিং করতে খুব বেশি সাহায্য করে। সব কিছু মিলিয়ে আমাদের গাজরের হালুয়া কিন্তু দুর্দান্তভাবে রেডি হয়ে গেছে। আমরা এবার তোমাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। কালারটা দেখতে পাচ্ছ? দারুণ কালার, দারুণ। আমি খেয়ে বলছি তোমাদেরকে, দারুণ হয়েছে। বিশ্বাস করো আরও খেতে ইচ্ছা করছে, এত ভালো খেতে হয়েছে। তোমাদের যদি এই ডেজার্টের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও। তাহলে আমার আশা যে কোনো রেসিপি সবথেকে আগে তোমরা দেখতে পাবে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সবাই কমেন্টস করো আর একটু দেখার চেষ্টা করো। একদম না দেখে প্লিজ কেউ কমেন্টস করো না, এটা তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা।